এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন জাতীয় গ্রন্থকেন্দ্রের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্নের সমাধান এবং এটার যে লিখিত পরীক্ষার ফলাফল সেটাও আমরা শেষে দেখাবো। লিখিত পরীক্ষার ফলাফল দিয়ে গেছে। আর এটা ছিল প্রশ্নটা যে পরীক্ষা হয়েছে 28শে নভেম্বর 2020। তো আমরা প্রথমেই দেখি। প্রথমে ছিল অর্থসহ বাক্য রচনা করুন। ক, আমরা কাঠের ঢেঁকি, এর অর্থ অপদার্থ। ও হচ্ছে ধনির দুলাল, আমরা কাঠের ঢেঁকি, ওকে দিয়ে কিছুই হবে না। খ, 18 মাসে বছর, এটার অর্থ হচ্ছে দীর্ঘ সূত্রতা, তোমার তো 18 মাসে বছর, কোনো কাজেই তাড়াতাড়ি করতে পারো না। গ, সোনার পাথর বাটি, এটার অর্থ হচ্ছে অসম্ভব বস্তু, মানুষ চাঁদকে ছোঁয়া এক সময় সোনার পাথর বাটি মনে করত। এরপরে লেজে গোবরে, তো বিশৃঙ্খলা। ক্লাসে স্যার প্রশ্ন শুরু করতেই কাজের চিন্তা ভাবনা লেজে গোবরে হয়ে গেল। এরপরে গড্ডলিকা প্রবাহ, এর অর্থ অন্ধ অনুকরণ, গড্ডলিকা প্রবাহে যারা গা ভাসিয়ে দেয় আমি তাদের দলে নেই। এরপরে 2 নম্বর ছিল টিকা লিখুন 7ই মার্চের ভাষণ। তো উত্তর এখানে আমরা দিচ্ছি 7ই মার্চের ভাষণ 1971 খ্রিস্টাব্দে 7ই মার্চ ঢাকার রমনায় অবস্থিত রেসকোর্স ময়দান বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জনসভায় শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত এক ঐতিহাসিক ভাষণ। তো এটা লিখে দিছি। আপনারা যদি কেউ পড়তে চান তাহলে ভিডিওটি থামিয়ে পড়ে নিতে পারেন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে 2017 সালের অক্টোবরের শেষে ইউনেস্কো 7ই মার্চের ভাষণকে ডকুমেন্টারি হেরিটেজ বা বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়। এই ভাষণটি সহ মোট 77টি গুরুত্বপূর্ণ নথিকে একই সাথে স্বীকৃতি দেওয়া হয়। মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার MOW 7ই মার্চের ভাষণ সহ এখন পর্যন্ত 427টি গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করেছে। তিনি ছিল বঙ্গানুবাদ করুন। এ ম্যান ক্যান মেক হিমসেলফ অ্যাকর্ডিং টু হিজ ডিজায়ার, হবে একজন মানুষ নিজের ইচ্ছা অনুযায়ী নিজেকে তৈরি করতে পারেন। এরপর ছিল হোয়াট হি নিডস, এটা হবে নিডস ইজ উইল পাওয়ার টু ওভারকাম অল দ্য ওডস ইন হিজ ওয়ে, তার সমস্ত প্রতিকূলতাকে কাটিয়ে ওঠার জন্য প্রয়োজন ইচ্ছাশক্তি। He should never leave no stone unturned to achieve his goals with honesty, এটার অর্থ সততার সঙ্গে লক্ষ্য অর্জনে তার উচিত কোনো চেষ্টা বাদ না রাখা। তারপরে অলমাইটি ইজ অলওয়েজ দেয়ার উইথ দ্য অনেস্ট পারসন, এটার উত্তর হবে সর্বশক্তিমান সর্বদা সৎ ব্যক্তির সাথে আছেন। এরপরে হি হিমসেলফ টেক্স কেয়ার অফ দ্য অনেস্ট উইল, তিনি নিজেই সৎ ইচ্ছার যত্ন নেন। এরপরে ছিল সন্ধি বিচ্ছেদ করুন 4 নম্বরে। উপযুক্ত, এটার উত্তর হবে উপরিযোগ উক্ত। উদ্ধৃত, এটার উত্তর হবে উদ্যোগ ধৃত। অহরহ, এটার উত্তর হবে অহ বিসর্গ যোগ অহ। মৃন্ময়, মৃৎ যোগ ময়। এরপরে উচ্ছ্বাস, উদ্যোগ শ্বাস। 5 নম্বরে ছিল রাইট এ শর্ট নোট অন করোনা প্যান্ডেমিক। দি করোনা প্যান্ডেমিক, also known as the coronavirus pandemic, is an ongoing pandemic of coronavirus disease 2019 caused by severe acute respiratory syndrome coronavirus 2। আচ্ছা, এটা আপনারা ভিডিওটি থামিয়ে নিয়ে যে পড়ার সে পড়ে নেবেন। পুরোটা পড়তে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। এরপরে ট্রান্সলেট ইনটু ইংলিশ। আমি বরং না খেয়ে থাকিব তবু চুরি করব না, তার উত্তর হবে আই উড রেদার ডাই উইদাউট ইটিং দেন স্টিল। খ, তার মধ্যে সততা ছিল না, দেয়ার ওয়াজ নো অনেস্টি ইন হিম। গ নম্বরে ছিল আমি স্কুলে পৌঁছাতে না পৌঁছাতেই ঘন্টা বেজে উঠল। দ্য বেল র্যাং অ্যাজ সুন অ্যাজ আই অ্যারাইভড অ্যাট দ্য স্কুল। ঘ, এক হাতে তালি বাজে না,
এটার উত্তর হবে টেক্স টু মেক এ কোয়ারেল। আজ খুব ঠান্ডা, তাই নয় কি? ইটস ভেরি কোল্ড টুডে, ইজন্ট ইট? এরপরে ছিল রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। আই হ্যাভ মাই মিল, এটার উত্তর হবে আই হ্যাভ হ্যাড মাই মিল। যেহেতু হ্যাভ হ্যাজ থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। বি নাম্বার, অ্যান্সার দ্য কোয়েশ্চেন বাই রাইট ওয়ান পয়েন্ট অফ ইনফরমেশন। এখানে হবে অ্যান্সার দ্য কোয়েশ্চেন বাই রাইটিং ওয়ান পয়েন্ট অফ ইনফরমেশন। এরপরে আই হ্যাড নেভার থট অফ গো দেয়ার, এখানে হবে আই হ্যাড নেভার থট অফ গোয়িং দেয়ার। প্রিপোজিশন পরে ভার্বের আইএনজি হয়। এরপর ইফ হি রিকোয়েস্টেড মি আই গো দেয়ার, এটা হবে সেকেন্ড কন্ডিশন। ইফ হি রিকোয়েস্টেড মি আই উড গো দেয়ার। তো ই নাম্বারে ছিল আই নিউ দ্যাট হি উইল নট কাম টু মি ফর হিজ পার্সোনাল পারপোজ। এটার উত্তর হবে আই নিউ দ্যাট হি উড নট কাম টু মি ফর হিজ পার্সোনাল পারপোজ। এরপরে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। adhere to, all drivers must adhere to speed limits। এটার অর্থ জানা। সার্টেন অফ অর্থ নিশ্চিত, আই এম ভেরি সার্টেন অফ দ্যাট। এক্সহাস্টেড উইথ অর্থ ক্লান্ত, আই ওয়াজ এক্সহাস্টেড উইথ দ্য ওয়ার্ক। ইনডেপ্ট টু অর্থ ঋণী, কারো কাছে দায়ে থাকা, আই এম ভেরি মাচ ইনডেপ্ট টু হিম। এরপরে প্যারালাল টু, ইট ওয়াজ প্যারালাল টু দ্য রিভার, সমান্তরাল, এটা নদীটির সমান্তরাল বয়ে চলছে আর কি। তো এরপরে গণিত আসার আগে বলে রাখি, এই চ্যানেলে প্রতি সপ্তাহে অনুষ্ঠিত বিভিন্ন প্রশ্নের পরীক্ষা সমাধান দেওয়া হয়। এরকম ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো 9 নম্বর, শতকরা বার্ষিক 4 টাকা সুদে কত টাকা সুদ আসলে 15 বছরে 1040 টাকা হবে? উত্তর 100 টাকার 1 বছরের সুদ 4 টাকা, অতএব 100 টাকার 15 বছরের সুদ বেশি হবে 60 টাকা, অতএব সুদ আসল কত হবে? 100 টাকা ছিল আসল, তো 160 টাকা হবে, অতএব সুদ আসল 160 টাকা হলে আসল 100 টাকা, অতএব সুদ আসল 1 টাকা হলে, অতএব সুদ আসল প্রশ্নে দেওয়া আছে 1040 টাকা হলে আসল হবে 650 টাকা। এটা এই প্রশ্নের উত্তর। এরপরে 10 নম্বর, এক ব্যক্তি ঘন্টায় 3 কিলোমিটার বেগে ক স্থান থেকে খ স্থানে এবং ঘন্টায় 5 কিলোমিটার বেগে খ স্থান থেকে ক স্থানে ফিরে আসে। যাতায়াতে তার 8 ঘন্টা সময় লাগে। ক থেকে খ স্থানের দূরত্ব কত? তো মনে করি ক থেকে খ স্থানের দূরত্ব x কিলোমিটার, 3 কিলোমিটার যায় 1 ঘন্টায়, অতএব 1 কিলোমিটার যায়, অতএব x কিলোমিটার যায় এত ঘন্টায়। আবার 5 কিলোমিটার ফিরে আসেও 1 ঘন্টায়, অতএব 1 ঘন্টায় 1 কিলোমিটার ফিরে আসে, অতএব x কিলোমিটার ফিরে আসে এত ঘন্টায়। এখন এই 2টা ঘন্টা যোগ করলে তার টোটাল মোট সময় লেগেছিল 8 ঘন্টা। তো এটা ক্যালকুলেশন করলে আসবে 15, অতএব ক থেকে খ এর দূরত্ব 15 কিলোমিটার। এটা এই প্রশ্নের উত্তর। এরপরে ছিল 50 টাকা দুইজনের মধ্যে এমনভাবে ভাগ করে দাও যেন একজনের 3 গুণ অপরজনের টাকার 7 গুণের সমান হয়। তাহলে মনে করি প্রথম জনকে দেওয়া হলো x টাকা, অতএব দ্বিতীয় জনকে দেওয়া হলো 50 মাইনাস x টাকা। সত্যমতে যে বলছে একজনের টাকার 3 গুণ, এই যে প্রথম জনের টাকার 3 গুণ করলে এবং অন্য জনের টাকার এই যে এই টাকাটা 7 গুণ করলে পরস্পর সমান হবে। তো এটা এইভাবে লিখলাম। আর এটা সমাধান করলে, সমাধানটা দেখে নেবেন ভিডিও থামিয়ে, সমাধান করলে x সমান 35 আসে। অতএব প্রথম জনকে দেওয়া হলো 35 টাকা এবং দ্বিতীয় জনকে দেওয়া হলো 15 টাকা। তো আমরা শুধু পরীক্ষা দিয়ে দেখি, প্রথম জনের 3 গুণ, 35 3 দিয়ে গুণ করলে 105, এবং দ্বিতীয় জনকে 7 গুণ, তো 15 টাকার 7 গুণ দিয়ে করলে 105 টাকা আসে, 105। শুধু পরীক্ষা দেওয়া লাগবে না, আমি এভাবেই দিছি। তো এটা এই প্রশ্নের উত্তর। এরপরে কিছু সাধারণ জ্ঞান আসছে। কোন রোগ শরীরের সব রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয়? উত্তর এইডস রোগ। 13, বঙ্গবন্ধু 6 দফা কর্মসূচির কথা কবে সর্বপ্রথম ব্যক্ত করেন? উত্তর 13 ফেব্রুয়ারি 1966 সালে। বিখ্যাত দ্য লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত?
ফ্রান্সের প্যারিসে। 15 আইসিডিডিআরবির পূর্ণরূপ লিখুন। উত্তর ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ, বাংলাদেশ। কারাগারে রোজ নামচা কার লেখা? উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। পদ্মারাগ কার রচনা? উত্তর বেগম রোকেয়ার। 19 সমাচার দর্পণ পত্রিকা কে সর্বপ্রথম বের করেন? উত্তর ব্যাপটিস্ট মিশনারি সোসাইটি। 20 পানামা খাল কোন মহাসাগরকে যুক্ত করেছে? উত্তর আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে। 21 আর্জেন্টিনার মুদ্রার নাম কি? পেসো। এরপরে 22 ক্রস ভোটিং কি? উত্তর কোনো দলীয় সদস্য নিজ দলের মতাদর্শের বিরুদ্ধে যদি বিরোধী দলকে তার ভোট প্রদান করে তবে তার ভোট প্রদান পদ্ধতিকে ক্রস ভোটিং বলে। 23 বিশ্ব বাণিজ্য সংস্থা WTO 12তম মিনিস্টারিয়াল কনফারেন্স কোথায় এবং কখন অনুষ্ঠিত হবে? উত্তর 2021 সালের জুন মাসে কাজাকিস্তানের রাজধানী নূর সুলতানে। 24 রিয়াল মাদ্রিদ কোন দেশের ক্লাব? উত্তর স্পেনের। এরপর 25 বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর এম মনসুর আলী। 26 বিশ্বব্যাংকের কোন সংস্থা সফট লোন উইন্ডো নামে পরিচিত? উত্তর আইডিএ বা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। এরপর আমরা এটার যে রেজাল্ট দেওয়া হয়েছে সেটাও দেখব, একটু দেখি রেজাল্টটা কি আছে। জাতীয় গ্রন্থকেন্দ্র সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বিষয় 28 নভেম্বর 2020 তারিখ অনুষ্ঠিত জাতীয় গ্রন্থকেন্দ্র অফিস সহকারী কাম কমিটির মুদ্রাক্ষরিক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল প্রকাশ। এখানে দেখতে পাচ্ছেন ফলাফল 44 জন নিয়েছে। আপনারা ভিডিওটি থামিয়ে নিজের রোল নম্বর দেখে নেবেন। 160097 থেকে 16011148 পর্যন্ত। তো লেখা আছে ফলাফলে যুক্তিসঙ্গত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কর্তৃপক্ষ তা সংশোধনের অধিকার রাখেন। কোনো প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত কোনো সত্যের গুরুতর ঘাটতি পাওয়া গেলে মৌখিক পরীক্ষার পূর্বে বা পরে যে কোনো পর্যায়ে তার প্রার্থিতা বাতিল হতে পারে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা তারিখ পরবর্তী সময়ে জানানো হবে। এটা ছিল লিখিত পরীক্ষার রেজাল্ট। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমার এই চ্যানেলে প্রতি সপ্তাহে অনুষ্ঠিত বিভিন্ন পরীক্ষার প্রশ্নের সমাধান দেওয়া হয়। এরকম ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।